আপনি যদি কোনো মাঝারে আক্রমণ করেন, কোনো খানকা জলসা আপনি আক্রমণ করেন, আমি কিন্তু এটা আইনগতভাবে ব্যবস্থা নিব। পুরুষ এই জায়গাগুলোতে কোনো ধরনের আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না। খানকা জলসা এগুলোতে হস্তক্ষেপ করতে পারবেন না। যার যার বিশ্বাস তার কাছে, যার যার বিশ্বাস। আপনার কোনো অধিকার নাই কোনো মাঝারে আক্রমণ করার, কোনো অধিকার নাই। কারণ এরা তো ভক্ত, এরা নবীর জন্য রক্ত দিতে রাজি আছে। কথা কোন ঠিক না বেটে? আমরা বলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে একটু হাত তুলে সুবহানাল্লাহ না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। যাই হোক, এই মসজিদে যারা জানে মালে সহযোগিতা করছেন, আল্লাহ যেন সবার জীবনে গুনাহ মাফ করে, বলুন আমিন। তা আমি বলছিলাম, রসুল বলছেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কাহার জন্য জান্নাতের টুকরা। জাহান্নামের গর্ত হবে কার জন্য, জান্নাতের টুকরা হবে কার জন্য, এগুলো তো একটু বোঝার দরকার, জানারও দরকার। দুনিয়াতে থাইকা যদি আমরা আখিরাতকে ব্যাত করতে না পারি, তাইলে এই দুনিয়া থাকার কোনো অর্থ। এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। বেঈমান মনে করে দুনিয়াটা বালাখানা, আর ইমানদার মনে করে দুনিয়াটা জেলখানা। বেঈমানের কাছে আজরাইল আসলে বেঈমানকে আমার একটু সুযোগ দাও, নামাজের বাকি আছে। আর ইমানদারের কাছে যখন আজরাইল আসে, তখন ইমানদার বলে তাড়াতাড়ি লইয়া যাও, আমার আর দুনিয়া ভাল লাগে না। আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রয়েছে। তো এই জন্য আপনারা যারা এসেছেন, আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার। আজকের এই মাহফিল এমন আছে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি আপনাদের খেদমতে শুধু এতটুকু আরজ করব, আল্লাহ আমাদেরকে বানাইছে একমাত্র তার গোলামি করার জন্যে। একটু কমাই দিয়ে ভলিউমটা একটু তুলে দেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, এখনো সময় আছে। ফজর না পড়ে ঘুমাই রয়েছেন, জোহরের টাইমে পড়বেন। জোহর হওয়ার আগে কিন্তু মৃত্যু আসতে পারে।